আমরা লাইভ হয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে আমরা লাইভ হয়েছি। সকলকে স্বাগত জানাই আজকের জয়যাত্রার পেজ থেকে। সম্ভবত বেশ কয়েকজন আসছেন, আমি দু একজনকে দেখতে পাচ্ছি। আর কয়েকজন আসলে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। যেরকম কথা দেওয়া ছিল আমাদের আজকের অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, আস্তে আস্তে অনেককে দেখতে পাচ্ছি। খুব বেশি দেরি করব না। অনেক দিন পর সত্যি কথা বলতে কি লাইভ অনুষ্ঠানে আসা, একেবারেই জয়ীর আমন্ত্রণে। পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তার স্মরণে যে অনুষ্ঠান, জয়ী তার কন্যা, খুব সুন্দর করে, অত্যন্ত জনপ্রিয় শিল্পীও বটে জয়ী। সে এরকম সুন্দর একটি অনুষ্ঠান দীর্ঘদিন ধরে করে চলেছে ফেসবুকের মাধ্যমে। বহু শিল্পীরা, গুণী শিল্পীরা আসছেন, তাদের গান শোনাচ্ছেন এবং পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে গানে গানে শ্রদ্ধা জানাচ্ছেন। এর থেকে বড় কিছু হতে পারে না। ওনার মতো মানুষকে আমরা সেই দুর্ভাগ্য যে সেভাবে সামনে থেকে আমি অন্তত পাইনি, সেটা বড় আক্ষেপ এবং দুঃখ থেকে গেছে। যাই হোক, তবুও জয়ীর ডাকে আমার এই অনুষ্ঠানে আসা এবং তাকে স্মরণ করা, তাকে শ্রদ্ধা জানানো গানে গানে। আর কি বলবো, আস্তে আস্তে সঙ্গীতের মাধ্যমে আপনাদের সাথে আশা করি বিভিন্ন মতামত বিনিময় হবে। শুরু করি আজকের অনুষ্ঠান। আজকে আমার সাথে তবলায় রয়েছেন উল্লাস চক্রবর্তী। উনিও অত্যন্ত গুণী মানুষ। একেবারে ঘরোয়া পরিবেশে আমরা ছোট্ট করে একটু লাইভ অনুষ্ঠান করার চেষ্টা করছি। ভুল ত্রুটি যা হবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার জন্যই আগে থেকে। আসুন আজকের অনুষ্ঠান শুরু করি। প্রথমে একটি রামের ভজন দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। राम राम कहि राम, साँझ भई मन पंछी, राम राम कहि राम।
भव पारी, दाता एक अनेक भिखारी, देता भावे नहीं दुख हारी, बार बार करे, बार बार करे, बार बार करे उन्हें प्रणाम, समझ भई मन पंछी, राम राम कहे राम। कामना वे, कामना वे, कामना वे, दो जाना समझ भई मन पंछी, राम राम कहे राम, कहे राम, राम राम कहे राम, कहे राम, राम राम कहे রাম। সকলে কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? যারা লাইভ অনুষ্ঠানে রয়েছেন, আমি সকলের কাছ থেকে একটু কমেন্ট চাইবো, আপনাদের একটু মতামত জানাবেন যে আপনারা সাউন্ডটা ঠিকঠাক পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। অলরেডি আমি প্রথম গান শুরু করে দিয়েছি একটি ভজন দিয়ে, আপনারা কি ঠিকঠাক শুনতে পেলেন? একটু যদি জানান। কমেন্ট পাচ্ছি না সেরকম কিছু। কমেন্ট কি আসছে? আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, তার মানে একটু একটু কমেন্ট আসছে, তাহলে আমি অবশ্যই এর পরের গানে যেতে পারি, তাই তো? কিন্তু আমার ফোনটাতে কেন আসছে না বুঝছি না, এই রে গড়বড় করছে কেন। আচ্ছা যাই হোক, সাউন্ড ঠিক আছে সব? আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, যে সকল দর্শক বন্ধুরা আছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, যারা নতুন জয়েন করেছেন একদম। অলরেডি আমি শুরু করেছি একটি গান দিয়ে আজকের সন্ধ্যা। পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আজকে অনুষ্ঠান। অত্যন্ত গুণী মানুষ ছিলেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তার সুকন্যা বলা যায়, জয়ী, সে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বহু গুণী শিল্পীরা তার এই অনুষ্ঠানে পরিবেশন করেছে এবং আগামীতেও পরিবেশন করবেন তারা। তো আমার সৌভাগ্য হয়েছে আজকে তাকে শ্রদ্ধা জানানোর। আমার ভীষণ ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা যে আপনারা সাথে থাকলে সত্যি ভালো লাগে। যারা বোদ্ধা শ্রোতা তারা যদি একটু সাথে থাকেন, গান শোনাতে অবশ্যই ইচ্ছে করে। আচ্ছা, আমি এবার পরের গানে যাচ্ছি। আমি জানি না আমার ফোনটাতে কেন কোনোভাবে মানে কমেন্টস আসছে না। যাই হোক, আশা করি নিশ্চয়ই সকলে শুনতে পাচ্ছেন। এরপরে আমার গুরুমা শ্রীমতী হৈমন্তী শুক্লা, তার কাছে আমার ছোট থেকে শেখা, এখনও শিখছি। একেবারে সঙ্গীতের মহাসাগরের কাছে তার কাছে গিয়ে আমি পড়ি, কিন্তু যতটুকু আমি নিতে পেরেছি আমার চেষ্টাতে সেটুকুই করার চেষ্টা করছি। সত্যি তার সেই সমুদ্রের সামনে গিয়ে আমি সেরকম অত কিছু সত্যি নেওয়ার হয়তো সেরকম ক্ষমতা হয়নি, পারিনি, কিন্তু যতটুকু পেরেছি সেই নিয়েই আমি চেষ্টা করে যাচ্ছি। আজকের দ্বিতীয় গান শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লা তার গাওয়া একটি বিখ্যাত গান। এই গানটি
মানে আপনারা শুনে থাকবেন, হিন্দি গানে বেশি পপুলার হয়েছিল, যেটি লতা মঙ্গেশকর গেয়েছিলেন। তো সেই গানটিরই বাংলা ভার্সন করা হয়েছিল, হৈমন্তীদি গেয়েছিলেন। এই গানটির গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার নৌশাদজি। চেষ্টা করছি একটু শোনাই। আমার জলকে যাবার পথে সে কেন দাঁড়ায় শাম? আমার জলকে যাবার পথে সে কেন দাঁড়ায় শাম? আমার জলকে যাবার যদি দেখি কেউ এখন আমার হবে যে বদনাম। যদি দেখি কেউ এখন আমার হবে যে বদনাম। আমার জলকে যাবার পথে সে কেন দাঁড়ায় শাম? আমার জলকে যাবার এখনো যায়নি আলো, নামেনি রাতের কালো। এখনো যায়নি আলো, নামেনি রাতের কালো। নামেনি রাতের কালো। ননদী দেখতে পেলে জানি তোল পাড় যে করবে এখন সারা রোজধাম। জানি তোল পাড় যে করবে এখন সারা রোজধাম। আমার জলকে যাবার পথে সে কেন দাঁড়ায় শাম? আমার জলকে যাবার সে কেন অবুঝ হয়ে খেলা করে আমায় নিয়ে। সে কেন অবুঝ হয়ে খেলা করে আমায় নিয়ে। খেলা করে আমায় নিয়ে। কত আর যাইব সয়ে আমার কলঙ্কিনী নাম রটানোই তার কি মনস্কা। আমি এ জীবনে যা হারালাম কে দেবে তার দাম? আমার জলকে
আশা করি অনেকেই দেখছেন। আমার ভালো লাগছে, সত্যি কথা। সকলের একটা মানে রবিবার দিন সন্ধেবেলা মানে ভীষণ কাজের একটা সময়, সেই সময় মূল্যবান সময় আপনারা দিয়ে আমার অনুষ্ঠানটা যে দেখছেন, এটা আমার কাছে প্রাপ্তির, অনেক প্রাপ্তির। অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আসলে না আমার ফোনটা থেকে আমি বুঝতে পারছি না কেন কোনো কমেন্টস শো করছে না, বুঝতে পারছি না কেন, কি ব্যাপার। আচ্ছা, বেশ, এগিয়ে নিয়ে যাই অনুষ্ঠান। অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি, মানে আমার ফোনটাতে দেখাচ্ছে কি ইজ ওয়াচিং, কিন্তু মানে কমেন্টসটা শো করছে না, কি কারণ আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি অন্য ফোন থেকে চেষ্টা করছি দেখার। এবার একটি নজরুল গীতি শোনাই। আসলে বসন্ত এসে গেছে, তাই তো? তো এই সময়ে তো আমরা বসন্তের আবহাওয়া মানে একটা অন্যরকম ভালো লাগা। হ্যাঁ, তো সবার আগে দোলের কথাই মনে পড়ে যায়, তাই না? তো চলুন একটা ভীষণ পরিচিত আর মানে জনপ্রিয় একটা নজরুল গীতি চেষ্টা করছি শোনাই। দক্ষিণ সমীরণ সাথী, দক্ষিণ সমীরণ সাথী, বাজবে নৌকা মধু মাধবী সুরে, চৈত্র পূর্ণিমারা বাজবে নৌকা, বাজবে নৌকা, দক্ষিণ সমীরণ সাথী, দক্ষিণ সমীরণ সাথী। বাজো শিরে না স্রোত নদী নীরে, ঘুম যাবে নামে বন ঘিরে, যাবে ঝড়ে এলো মেলো বাইরে, ফুলো রেণুকা বাজবে নৌকা, বাজবে নৌকা, বাজবে নৌকা, বাজবে নৌকা, বাজবে নৌকা, দক্ষিণ সমীরণ সাথী, দক্ষিণ সমীরণ সাথী। মধুমালতি বেলা বনে, ঘনাও নেশা স্বপ্ন আনো, জাগরণে মদিরা নেশা, মনো যাবে রহে না ঘরে, বিরহ লোকে সে বিহরে, যাবে নিরাশার বালু চরে, উড়ে বালুকা বাজবে নৌকা, বাজবে নৌকা, বাজবে নৌকা, বাজবে নৌকা, বাজবে নৌকা, দক্ষিণ সমীরণ সাথী, দক্ষিণ সমীরণ সাথী। সারে মারে মাপা মাপা নিরি পা মাপা,
রেজা মারে মামা নিপা সানি বামা রে নিজা দক্ষিণ সমীরণ সাথী দক্ষিণ সমীরণ সাথী দক্ষিণ সমীরণ দক্ষিণ সমীরণ দক্ষিণ সমীরণ সাথী। অনেকে আছেন আচ্ছা আমরা এগোই আস্তে আস্তে। এবার এত ভালো দর্শক বন্ধু যারা রয়েছেন তারা যদি থাকেন সত্যি মানে গান গাইতে ইচ্ছে করে এরকম ব্যাপার। অনেকটা সাহস আপনারা দেন, এটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। আর অনেক দিন পর আমরা আসলে আমার সত্যি কথা বলতে কি লাইভ খুব বেশি করা হয়ে ওঠে না, কিন্তু জয়ী আমার ভীষণ স্নেহের আর ও ভীষণ ভালোবাসে, গান বাজনাও অসম্ভব ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা আমরা সবাই সঙ্গীতের পরিবার, সুরের পরিবার। তো এই পরিবারকে তো না করা যায় না একেবারেই, বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সবসময় ওর ডাকে সাড়া দিই, চেষ্টা করি আর কি। আচ্ছা চলুন এরপরে দ্বিতীয় না বেশ কয়েকটা গান গাওয়া হয়ে গেল। তো এরপরের যে গানটি শোনাবো এটি লতাজির গাওয়া একটি বাংলা আধুনিক গান, মণিহার ছায়াছবিতে ব্যবহার হয়েছিল। গীতিকার শ্রদ্ধেয় মুকুল দত্ত এবং সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। আমি চেষ্টা করছি, বহুদিন পরে এই গানটা গাইবো, মানে গাইছি। এই গানটা ভীষণ পছন্দের আমার, চেষ্টা করি।
শোনালাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনারা অত্যন্ত গুণী মানুষ, যারা শুনছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। হ্যাঁ, যিনি তবলা বাজাচ্ছেন উল্লাসদা, ভীষণ গুণী মানুষ। উল্লাসদা ভীষণ ব্যস্ত থাকেন, কিন্তু আজকে সময় সুযোগ করে ফেলেছি আর কি। আমরা কীরকম বলুন তো, আজকে আমাদের দুজনেরই একটা বিয়ে বাড়ি রয়েছে। আমরা বেশ সাজুগুজু করেই একেবারে বসেছি। জয়ীকে বললাম, জয়ী আজকে আমরা তোমার অনুষ্ঠানটা সেরে আমরা তারপরে খুশি খুশি মনে বিয়ে বাড়ি যাব। তো সেই কারণে আমাদের একটু সাজগোজটাও মনে হয় বেশি হয়ে গেছে। যাই হোক, অনেক মানে বলতে গেলে 1 বছর পরে জয়ীর অনুষ্ঠানে বসছি, তো ভালো লাগে। আপনারা থাকলে বেশ ভালো লাগছে। যদিও বাড়িতে বসে লাইভ করলে না এতটা বেশি সাজাগুজা হয় না আর কি। মানে বিশেষ করে আমি খুব একটা বিশেষ সাজতে গুজতে ভালোবাসি না, ওই নর্মাল আর কি। তো কিন্তু আজকে বিয়ে বাড়ির জন্য আর কি একটু বেশি সেজে গুজে ফেলেছি। দুজনেই আমাদের আজকে বিয়ে বাড়ি পড়ে গেছে। যাই হোক, অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন, আপনাদের মতামত জানাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, সময়ও আস্তে আস্তে বেশ হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি সত্যি তো আমি কারোর নাম বলছি না, এটা খুব অন্যায়। জয়ী তো আছে, মৌসুমী সাহা দিয়ে আছেন, তারপরে ধ্রুবনন্দ চক্রবর্তী আছেন, উৎপল সাহা আছেন, দেবাশিস বালা আছেন, শিবাশিস গোস্বামী আছেন, পলাশ মজুমদার আছেন, সুচিত্রা ঘোষ, সুচিত্রাদি রয়েছে, থ্যাংক ইউ। শান্তা চ্যাটার্জি, শান্তাদি রয়েছেন, নমস্কার নেবেন, ভীষণ ভালো লাগছে। তারপরে আরও অনেকে আছেন, সৌমেন্দ্রনাথ মিত্র, সৌমেন্দ্রদা রয়েছেন, থ্যাংক ইউ। কুমকুম সেনগুপ্ত রয়েছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আবার আস্তে আস্তে আপনাদের নাম পড়ব, একটু একটু গানে এগোই, আবার আপনাদের কথা, এই মতামতগুলো লাগবে, ভীষণ লাগবে। মানে এটা ছাড়া তো আমরা এগোতে পারবো না। কি গান শোনাই বলুন তো? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, অ্যাকচুয়ালি আধুনিক বাংলা গান, ভজন, ভক্তিগীতি, তার সাথে নজরুল, এটা হচ্ছে আমার প্রাণের বিষয় আর কি। এই গানগুলো নিয়েই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এবং সঙ্গীত চর্চা করা, এখনও চর্চা করছি, শিখছি, সবটাই। তো নজরুল গীতি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাওয়া হয়েছে, কিন্তু আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে সেভাবে প্রকাশ করা হয়নি। তো এবারে আমি ঠিক করেছিলাম আমার 2-1টি গান কাজী নজরুল ইসলামের রচনা আমি শোনাবো আমার প্রিয় দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুদের। তো সেরকমই, যেরকম ভাবা সেরকমই একটি কাজ অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো শুনেছেন, আর যারা শোনেননি তাদেরকে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলে গিয়ে গানটি শুনবেন। আজকে লাইভ একটু তবলা হারমোনিয়ামের মধ্যে কীরকম শোনানো যায় একটু চেষ্টা করছি, একটি নজরুল গীতি শোনায়।
গোবিন্দ ঘোষ বলছেন অনেক ধন্যবাদ। সুমি সুমি বলছেন অনেক ধন্যবাদ। শম্ভু কুমার সরকার বলছেন অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরের গানে যাই। কি গান শোনাবো, তাই তো? আমার ফোনটা অদ্ভুত হয়েছে আজকে। হ্যাঁ, লাইভ তো হচ্ছে কিন্তু কোনো কমেন্টস শো করছে না, কি মুশকিল। রেগে গেছে আমার ওপরে মারাত্মক। খুব ব্যবহার করা হয় আমাকে, দিনের দিন তোমাকে বোঝাবো সেরকমই ব্যবস্থা হচ্ছে। যাই হোক, তাও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার কি গান শোনাই? আচ্ছা, আপনাদের ভালো লাগছে জেনে আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমাদের তো সময় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কটা বাজে জানি না, একটু সময় আছে তো। সকলে বোর হচ্ছেন না তো? আচ্ছা, একটা গান শোনাই। এই গানটা খুব বেশি শোনা যায় না, বলা যায় স্বল্পশ্রুত গান, কিন্তু অসম্ভব দারুণ একটি ভীষণ সুন্দর গান আর বেশ কঠিন গান। মানে বলা যায় এই সব গানগুলো গাওয়া মানে নিজেদের চর্চা করা। সত্যি কথা বলতে কি, সবসময় যে একেবারে নিয়ম করে বসা সবসময় হয়ে উঠুক বা না উঠুক, কিছু কিছু গান কিন্তু আমাদের সবসময় লেসন দিয়ে যায়। তো আমার তো সেটা মনে হয়, সেই কারণে এই গানটি সেরকমই একটি গান। এই গানটির মানে রচনা করেছেন শ্রদ্ধেয় শিল্পী শচীন দেববর্মন। হ্যাঁ, তো এস ডি বর্মনজির কম্পোজিশন। আমি একটু শোনাচ্ছি, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, চেষ্টা করছি। ও, রিকোয়েস্ট এসছে। আচ্ছা, রিকোয়েস্ট তো একটু গাইতেই হয়। আচ্ছা বেশ, এই গানটা তাহলে ধরেছি যখন, এই গানটা একটু শুনিয়ে নিই, তারপরে আমি আবার রিকোয়েস্ট একটু অবশ্যই শোনাবো। আলো ছায়া দোলা, আলো ছায়া দোলা, উতলা আগুনে বলো
ধানি পা নি ধা নি নি सा आँखियाँ तरसे मोरे डगरे नहीं सूझे कितने चली मैं गोरी बैरन सब बूझे आँखियाँ तरसे मोरे डगरे नहीं सूझे कितने चली मैं गोरी बैरन सब बूझे झूम झूम रोके फिर भी मर जानी पवन दीवानी न मानी उड़ाए मोरा घुंघटा आली आलो छाया डोला उतोला आगोले बोलो बिना बाजे आलो छाया डोला आलो छाया डोला आलो छाया डोला। যারা সাথে আছেন তাদেরকে প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভীষণ ভালো লাগছে আপনারা আছেন বলে আমি শোনাতে পারছি। আসলে ফেসবুক লাইভে কি হয়, দর্শক তো সামনে দেখা যায় না, আপনাদের কমেন্টসগুলোই আমাদেরকে আর কি অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, তো সেই কারণে ভীষণ ভালো লাগছে, মানে অন্তত কমেন্টস পেলে মনে হয় যে হ্যাঁ আছেন তো, শুনছেন। চেষ্টা করি তাহলে। আচ্ছা হ্যাঁ, রিকোয়েস্ট ছিল না, উৎপল সাহা বলছেন, শশাঙ্ক চ্যাটার্জি বলছেন, গোবিন্দ ঘোষ বলছেন, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে আপনারা রয়েছেন। সুজিত কুমার পাল বলছেন। আচ্ছা, রিকোয়েস্ট, আচ্ছা একটু অনুরোধ রাখা যাক। তুষার বাবু অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর লিখেছেন সকলে, খুব ভালো লাগছে। জানি না কতটুকু গাইতে পারছি, কিন্তু চেষ্টা করছি। ভুল ত্রুটি যেগুলো হবে আপনাদের কাছে একেবারে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য, অবশ্যই। আচ্ছা, একটি গানের রিকোয়েস্ট রয়েছে, হিসাব করুন। ছিল অনুরোধের গান, গীতিকার সুরকার শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে তারই রচনা একটি গান। শ্রদ্ধেয়া শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে অসম্ভব জনপ্রিয় হয়েছিল এই গানটা। তাছাড়াও অনেক শিল্পীরাই গেয়েছেন এই গান। আমারও ভীষণ প্রিয় গান। আজকে দর্শক বন্ধুদের কাছ থেকে অনুরোধ পেলাম, শোনাই, চেষ্টা করছি। আমার অঙ্গে জলে রং মশাল, আমার অঙ্গে জলে রং মশাল, আহা কি রঙ্গ করে পতঙ্গ বুকে অনঙ্গলিতে মাতাল। আমার অঙ্গে জলে রং মশাল,
জলে রম্যসার। এই জীবন নিয়ে ছিনিমিনি খেলা এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা। এই জীবন নিয়ে ছিনিমিনি খেলা এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা। এই মন ছিল কত সুখের নিবাস, যে ভালোবাসা সুখ যায় পরবাস। এই মন ছিল কত সুখের নিবাস, যে ভালোবাসা সুখ যায় পরবাস। আজ নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রণয় হুতাশ, উদাসনে ভরা চোখে পথে যায় কাল। আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ, বুকে অনঙ্গ নিতে মাতাল। আমার অঙ্গে জলে রম্যসার, আমার অঙ্গে জলে রম্যসার। আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ, বুকে অনঙ্গ নিতে মাতাল। আমার অঙ্গে জলে রম্যসার, আমার অঙ্গে জলে রম্যসার, আমার অঙ্গে জলে রম্যসার। যে বন্ধুর অনুরোধ ছিল, আশা করি অনুরোধ রাখতে পারলাম। আচ্ছা, সুচিত্রাদি বলেছে মৌলিক গান শোনাও। নিশ্চয়ই, এটা কিন্তু সত্যিকারের আমাদের শিল্পীদের একটা বড় জায়গা। তার কারণ প্রত্যেক শিল্পী চায় তার নিজস্ব একটা নিজস্ব পরিচয় তৈরি হোক গানে গানে, সঙ্গীতের মাধ্যমে। আমারও কিছু কিছু গান রেকর্ড হয়েছিল, তার মধ্যে থেকে একটি গান অবশ্যই শোনাবো আজকে, আমার নিজের গাওয়া গান। যদি আপনাদের শোনার ইচ্ছা হয় বা যারা শোনেননি এখনও, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই গানটি শুনবেন। আমি আজকে শোনাই। See. উল্লাসদা, ঠিক আছে তো? আপনার অসম্ভব প্রশংসা করছেন সকলে। না না, সকলকে একটা আমাদের জন্য, আমাদের তরফ থেকে সকলকে আমাদের নমস্কার প্রণাম জানাই। যারা শুনছেন, আমাদের আশীর্বাদ করছেন, আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, এবার একেবারেই নিজস্ব নিজের মৌলিক একটি বাংলা গান। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় দেবাংশু চক্রবর্তী এবং সুরকার শিল্পী জয়দীপ রায়। আপনারা অনেকেই চেনেন বিখ্যাত শিল্পী জয়দীপ দা বলা যায় নিজে একজন কম্পোজার তো বটেই নিজে, এবং অসম্ভব গুণী একজন শিল্পী। তার নিজস্ব বহু গান রয়েছে এবং তার বাবা অশোক রায় অত্যন্ত সুপরিচিত একজন শিল্পী, সঙ্গীত ব্যক্তিত্ব। তার সুরে বহু গান হয়েছে, বহু গুণী শিল্পীরা সেই গান রেকর্ড করেছেন। আমরা বলতে পারি চলনা দীঘার সৈকত ছেড়ে তার সৃষ্টি আর কি এরকম গান। তার ছেলে জয়দীপ দা, সেও খুব সুন্দর সুন্দর সুর করে। আমার সৌভাগ্য হয়েছিল জয়দীপ দার সুরে দু একটা গান রেকর্ড করার, তার মধ্যে থেকে একটি গান শোনাচ্ছি আজ। চেনা চেনা রাগে আর বাঁশি বেজে যায় সুরে সুরে, চেনা চেনা রাগে কার বাঁশি বেজে যায় সুরে
ध सा म ग रे नि নি রে পা নি সা রে সা নি ধা পা মা পা গা মা পা রে গা মা সা রে গা নি রে সা কত সহজে অরূপ এসে কাছে ডেকে নিতে পারে ওই বাঁশি তবে যেতে আমায় বলছে কি অভিসারে রুনু ঝুনু ধ্বনি উঠেছে তাই রুনু ঝুনু ধ্বনি উঠেছে তাই অনুরাগে নুপুরে চেনা চেনা লাগে আর বাঁশি বেজে যায় সুরে সুরে জানি না সে আছে কোনখানে মনে হয় না তো দূরে আর কিছু নেই শুধু যেন সে একাই মন জুড়ে চেনা চেনা লাগে আর বাঁশি বেজে যায় সুরে সুরে চেনা চেনা লাগে আর বাঁশি বেজে যায় সুরে সুরে চেনা চেনা লাগে কার বাঁশি বেজে যায় সুরে সুরে। একটা মৌলিক গান শোনালাম। মঞ্জুষাদি আছে, থ্যাংক ইউ মঞ্জুষাদি। তপনদা রয়েছেন, ঋষিকেশদা রয়েছেন, সকলে রয়েছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষের দিকে পা বাড়িয়ে ফেলেছি। জয়ী কি বলে? জয়ী কি বলছে? একটা না দুটো? সেই বুঝে শেষ করব। জয়ী কি বলছে? জয়ী বলো। সময় তো হয়ে গেছে, আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আচ্ছা, আজকে তাহলে সি শেপটা হ্যাঁ জয়ী বলছে অনেক গান। সে তো ঠিকই, অনেক গান শোনাতে তো সত্যি ইচ্ছা করে, এরকম শ্রোতা বন্ধু থাকলে শোনাতে তো ইচ্ছে ভীষণ করে। দুটো? আচ্ছা বেশ, তাহলে আচ্ছা বেশ, একটা সিন নিন তারপর। আচ্ছা, আরেকটি শর্মিলি ফিল্ম, হিন্দি সিনেমা, মিউজিক এস.ডি. বর্মনজির এবং অবশ্যই নেতাজির গাওয়া একটি বিখ্যাত গান চেষ্টা করছি। মেঘা ছায়ে আঁধেরা बरन बन गई निंदिया, मेघा छाए आधी रात बरन बन गई निंदिया।
কার কার প্রিয় গান অবশ্যই জানাবেন। এবার আজকের শেষ গানে যাই। সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে নতুন যে সকল বন্ধুদের সঙ্গে আমার এই পেজে গ্রুপে আর কি আলাপ হলো, প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এভাবে আমাদের সুরের পরিবারে আমরা একসাথে বেঁধে বেঁধে থাকবো। আসুন আজকের শেষ গানে, আজকের শেষ নিবেদন আমার অবশ্যই গীতিকার সুরকার শ্রদ্ধেয় সলিল চৌধুরী, তাকে স্মরণ করে একটি নন্দ রাগের ওপরে গাওয়া গানটির একটু বন্দিশ আমি শোনাচ্ছি। অবশ্যই আমার গুরুমা শ্রীমতী হৈমন্তী শুক্লা, তার কাছ থেকেই আমার সবটা শেখা এবং তারই গাওয়া এই বাংলা গানটি আমি একটু চেষ্টা করছি এই গানটি গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শোনাই। আর একটু বলে দিই, আমার সাথে আজকে আপনারা তো ছিলেনই, তবলায় ছিলেন উল্লাস চক্রবর্তী, আর আমার পতিদেব শ্রী লিটন কর্মকার, সে মানে খুবই আশেপাশে থেকে ভীষণভাবে সহযোগিতা করছে। আর গিটারটা নিয়ে চুপচাপ তো বসে থাকতে পারে না, যারা আমাকে জানেন তারা চেনেন লিটনকে, যে ও একটু আধটু গিটার বাজায়, তো সেই জন্য আজকে বসেই পড়েছে আমাদের সাথে। কিন্তু ওই যে এখন ফেসবুকের যা নিয়ম টিয়ম হয়েছে, তাতে এই ফ্রেমের মধ্যে সকলকে আনা সম্ভব না, তাই জন্য দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু অবশ্যই ও আছে আমাদের সাথে।
মাপা গামা দাদা পাদা মাপা গামা রে রে যা মন বন পাখি চন্দনা মন বন পাখি চন্দনা মন বন পাখি চন্দনা মন বন পাখি মন বন পাখি চন্দনা মন বন পাখি মন বন পাখি মন বন পাখি চন্দনা। অনেক ধন্যবাদ জানাই জয়ীকে, জানাই জয়যাত্রার পেজের সকল বন্ধুদের জানাই, এবং আজকে যারা আমার অনুষ্ঠানে থাকলেন, আমাকে এত সুন্দরভাবে সাহস যোগালেন, অনুপ্রেরণা জানালেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করলেন, মতামত জানালেন, ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠানে গাইতে পেরে। কতটুকু আমি আনন্দ দিতে পেরেছি জানি না, তবে যে যা যা ভুল ত্রুটি হয়েছে সেগুলো অবশ্যই আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গীতে থাকুন, এইটুকুই চাওয়া, সুরে থাকুন। আজকের জন্য শুভরাত্রি।